লাইফ এরকম আপ এন্ড ডাউন চলতেই থাকে। এই শাড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, দেখো তো, দেখো এইভাবে সার্ভ করেছি, দেখতে কি ভালো লাগছে না? একটা ফ্রেশ স্টার্ট করতেই হবে। 10 মিনিট হলো আমি একটুখানি ব্যালকনিতে এসে বসেছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, দরজাটা একেবারে লক করে দিচ্ছি যাতে তোজো আসতে না পারে। বাইরে অ্যাকচুয়ালি খুব হাওয়া দিচ্ছে, এত সুন্দর ওয়েদার না, আমি ভাবলাম যে এই ওয়েদারটাকে একটু এনজয় করা যাক, তারপরে কাজবাজ তো আছেই, স্টার্ট করব। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আমি জানি এই কদিন অনেকটা ইরেগুলার হয়ে গেছি, তো কি ব্যাপার না ব্যাপার সব এই ব্লগে তোমাদের সাথে ডিসকাস করব। তাড়াতাড়ি ঢুকে এসো, এই পর্দা উড়ে আবার কি সব ভাঙবে। ঠিক, মা বেরোচ্ছে ঢুকছে, তারপরে পর্দা লেগে সব ভেঙে যাবে। না ওয়েদারটা কিন্তু দারুণ না, ও দারুণ হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, তো খুব মজা পেয়েছি এই ওয়েদারে। তোমরা তো জানোই রান্না আমার কাছে একটা ভালো লাগার জায়গা, বাট তোমরাও নিশ্চয়ই নোটিস করে থাকবে বেশ কিছু দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে কোনো রেসিপিও শেয়ার করি না। ইনফ্যাক্ট আমিও সেভাবে কিছু ট্রাই করা বলো বা নতুন কিছু এক্সপেরিমেন্ট করা বলো করিও নি। কারণ দেখবে মন যদি ভালো না থাকে না, তাহলে কোনো কাজেই যেন এনার্জি আসে না। তো যাই হোক, আজকে একটা ভাইরাল স্যান্ডউইচ রেসিপি ট্রাই করব। অনেকদিন থেকে যেন তো ভেবেছিলাম যে ব্রেকফাস্ট এটা বানাবো, বাট হয়ে ওঠেনি। তোমরা জানি স্যান্ডউইচ খেতে আমরা খুব ভালোবাসি, আমি তো অনেক রকমেরই স্যান্ডউইচ ট্রাই করেছি। মানে ফ্রিজে যদি লেফট ওভার তরকারি থাকে সেটাকেও ম্যাশ করে চিজ দিয়ে আমি স্যান্ডউইচ বানাই, বাট এই রেসিপিটার আগে কখনো ট্রাই করিনি। সেটা হচ্ছে দই দিয়ে স্যান্ডউইচ। আমার বেশ ইন্টারেস্টিং লাগলো যে দই দিয়ে স্যান্ডউইচ কীরকম হবে, একবার খেয়ে দেখা যাক। তো তার জন্য এখানে এখন প্রিপারেশন স্টার্ট করবো। এমনিতেই স্যান্ডউইচটা বানানো কিন্তু ভীষণ সিম্পল। তো কী কী ভেজিটেবলস অ্যাড করছি তোমাদেরকে দেখিয়ে দিই। পেঁয়াজ, গাজর, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, চাইলে তোমরা এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারো। আর হাঙ্কাড ইউজ করতে হবে। তো দইটার থেকে আমি অনেকক্ষণই জলটা ঝরিয়ে নিয়েছি, আর দেখো একদম কিন্তু ঠিক দইটা তৈরি হয়ে গেছে। তো এবার এই দইয়ের মধ্যে ভেজিটেবলসগুলো অ্যাড করতে হবে, আর আমি অল্প এখানে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর স্বাদমতো নুন অ্যাড করে মিক্স করে নিয়েছি। এই অবধি তো ঠিক আছে, আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি, বাট এর পরের স্টেপটা বেশ ইন্টারেস্টিং। নর্মালি কি হয়, আমরা বাটার দিয়ে গ্রিল করি স্যান্ডউইচে, বাট এক্ষেত্রে কি করবো বলো তো, প্যানের মধ্যে অল্প একটুখানি ঘি অ্যাড করে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে তার মধ্যে এটা সেঁকতে হবে। তো আমার মনে হয় একটু অন্যরকম ফ্লেভারের হবে, তো ট্রাই করে দেখি। তো এখানে আমি কারি পাতাটা ধুয়ে নিয়েছি, চলো এবার বানিয়ে ফেলা যাক। ভাইরাল দই স্যান্ডউইচ একদম রেডি। দেখতে তো বেশ ইয়মি হয়েছে, এবার টেস্ট করে দেখা যাক। মানে টক টক হয়েছে, দইয়ের একটা ফ্লেভার তো ডেফিনেটলি আছে, খারাপ নয়, ভালোই লাগছে। একদম অন্য রকম, মানে বাইট নেওয়ার পরে তুমি ফিলই করবে না যে এই টেস্টটা তুমি পাবে। জেনারেলি আমাদের স্যান্ডউইচ খেলে কি মনে হয় যে হ্যাঁ মোটামুটি এরকম একটা চিলি ফ্লেক্স, অরিগ্যানোর একটা ফ্লেভার আসবে, বাট এটা একদমই সেরকম টাইপের নয়। ট্রাই করতে পারো ডেফিনেটলি। আজকে যেন অলমোস্ট 12 দিন পর আমি হেয়ার ওয়াশ করলাম। মানে এমনই শরীর খারাপ নিয়ে এদিক ওদিক চলছিল যে
হেয়ার ওয়াশ করার পর্যন্ত আমি সময় সুযোগ পাইনি। আর এমনিতে এখন আমি উইকে একদিনই হেয়ার ওয়াশ করি, কারণ তোমাদের বলেইছিলাম যে আমি হেয়ার ট্রিটমেন্ট করাচ্ছি, মানে বেশ কিছু মেডিসিন আমি অ্যাপ্লাই করি, তো তার জন্য এখন উইকে একদিন করেই হেয়ার ওয়াশ করা হয়। তো যাই হোক, চলো হেয়ারটা সেট করে নিই। আর আমি যে কথা বলছিলাম, তোমরা তো নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে হাসির আওয়াজটা পাচ্ছিলেই। এই দেখো আনন্দটা কেন, কোথায় শুয়েছে দেখো। ঠিক কি হচ্ছে তোজো, উঠে পড়ো। বাইরে যা ওয়েদার, আমি হেয়ারটা ব্লো ড্রাই করে নিলাম। এই ওয়েদারে চুল শুকানোর কোনো চান্সই নেই। তো জেনারেলি তোমাদের সাথে আমি কথা বলি ক্যামেরাটা হাতে ধরে, বাট অনেক কিছু শেয়ার করা আছে, তাই ভাবলাম যে ট্রাইপডে সেট করে নেওয়া যাক ক্যামেরাটা। তোমরা হয়তো নোটিস করবে বেশ কিছু সপ্তাহ ধরে আমি এখন আর ডেলি ব্লগ করি না, মানে বলতে পারো 3 দিন 4 দিন পর পর একটা করে ব্লগ আসে। সেটা তোমরাও নোটিস করেছো, ইনফ্যাক্ট অনেকে আমাকে মেসেজও করেছো যে তোমাদের শরীর ঠিক আছে কিনা। এটার পেছনে আরও অনেক রিজন আছে। মেনলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের 3 জনেরই শরীর খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ, 3 জনেরই শরীর খারাপ হয়েছিল। তোজো লাস্ট 4 দিন ধরে খুব ভুগছে। আজকে থেকে অনেকটা বেটার হয়েছে। ব্যাপারটা হচ্ছে কী বলতো, ময়ূরীদের বাড়ি থেকে ঘুরে আসলাম, তারপরে আমার শরীর খারাপ হলো, তো আমি ডক্টরের কাছে গেলাম, অ্যান্টিবায়োটিক খেয়ে আমি একটু ঠিক হব করছি, সেই সময় সৌরভ পড়লো। সৌরভের ঠিক হচ্ছিল, দুজনেরই দেখবে মানে শরীরটা যদি খারাপ হয়ে যায় না, মুড অফ হয়ে যায়। তারপরে এগুলোও মেনে নিচ্ছিলাম, তারপরে গেল তোজোর শরীরটা খারাপ হয়ে। মেনলি দেখো বাচ্চাদের শরীর খারাপ লেগেই থাকে, আর এই ওয়েদারের জন্য কিনা জানি না পেটের ট্রাবল, প্রচুর বার পটি, লুজ মোশন, বমি, তো সেই সমস্ত করে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো। মেনলি তোজোর জন্য যেটা ভয় পেয়ে গেছিলাম সেটা হচ্ছে বমি, তার সাথে পটি, মানে বুঝতেই পারছো দুটোর কম্বিনেশন। আর বলতে নেই টাচুর তোজোর এর আগে কোনো দিনও এরকম পটি বা বমির প্রবলেম হয়নি। ওর জ্বর হয়েছে, 3-4 বার জ্বর হয়েছে, বাট এই সমস্যাটা এই প্রথম, তাই জন্য জানতাম না, তো আরও বেশি পাজল হয়ে গেছিলাম। এর পরের বার থেকে যদি হয় তখন বুঝবো যে হ্যাঁ লাস্টবারে এরকমটা হয়েছিল, এটা সেম সিমটম। এবারে তো আমাদের কাছে কোনো নলেজ নেই। সেদিনকে ডক্টরের কাছে নিয়ে গেছি, তো বসে আছি, ওয়েট করছি, ওখানে আবার বমি করে দিল। মানে কী সিচুয়েশান আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিছুটা হয়তো তোমরা গেস করবে। আর দেখো আমি সবসময় প্রফেশনাল লাইফের থেকে পার্সোনাল লাইফটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি। হ্যাঁ, আমি আমার কাজটাকে ভালোবাসি, কিন্তু সেটা কখনোই আমার ফ্যামিলির ওপরে গিয়ে নয়, তাই বলতে পারো ইরেগুলার হয়ে গেছি। সো এটা তো একটা রিজন ছিল এই ভিডিও না বানানোর জন্য বা ইরেগুলার হওয়ার পেছনে, বাট শুধুমাত্র যদি আমি বলি যে এটাই একমাত্র রিজন ছিল, তাহলে সেটা মিথ্যে কথা বলা হবে। লাইফেও না এখন অনেক কিছু চলছে যেগুলোর জন্য আমরা প্রিপেয়ার নই, বা বলতে পারো আমরা যেগুলো চাইছি সেগুলো একেবারেই হচ্ছে না। এরকম সিচুয়েশান কিন্তু অনেক সময় আসে যে তুমি যেটা চাইছো সেটা কিছুতেই হচ্ছে না, তো তাই জন্য বলতে পারো মুড অফ। সে আর কি করা যাবে। তার মধ্যে কি হয়েছে জানো, সৌমির ভিটামিন ডি লেভেল খুব কমে গেছে, তো ডক্টর দেখানো হয়েছিল, মেডিসিন দিয়েছে, সপ্তাহে একটা করে খেতে হচ্ছে, তারপরে বোধহয় মাসে একটা করে, এরকম ভাবে ও বলছিল যে আমার ল্যাথার্জেটিক লাগছে বেশ কিছুদিন ধরে, তো সেই কারণেই ডাক্তারের কাছে যাওয়া। তো টেস্ট করে দেখা গেল ভিটামিন ডি লেভেল খুবই কমে গেছে। ঠিক আছে, দেখো এগুলো মেডিসিনটা নাও, হয়তো একটু বেটার, তখন একটুখানি মুডটাও হয়তো ভালো হতে পারে, বুঝলে। না, লাইফে এরকম আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে, বাট হ্যাঁ কোথাও গিয়ে একদম লোতে গিয়ে ঠেকলে যখন মনে হয় যে না ঠিক আছে এবার তেড়ে ফুড়ে উঠতে হবে, একটা ফ্রেশ স্টার্ট করতেই হবে। একদম, আমরা এখন সেটাই ভেবেছি। তো আশা করছি এরপর থেকে তোমরা রেগুলার বেসিসে ভিডিও পাবে। না, আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু প্ল্যানও করেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতেই বলছিলাম, বাট তোর শরীরটা খারাপ হওয়াতে সেই সমস্ত প্ল্যানও একটুখানি পোস্টপোন করতে হয়েছে। মানে যাই কিছু করতে যাচ্ছি না কেন সেটাতে একটা বাধা এসে এরকমই হচ্ছে আর কি আমাদের সাথে এখন। কালকের আইপিএল এর ফাইনালটা কিন্তু আগের বারের মতো আর এক পেশে হয়নি, বেশ হাড্ডাহাড্ডি হলো, বেশ ভালো লাগলো খেলাটা। যদিও আমার বন্ধু বান্ধব সবাই হচ্ছে কি ব্যাঙ্গালোরকে সাপোর্ট করছিল, বাট আমি কিন্তু পাঞ্জাবকে সাপোর্ট করছিলাম বিকজ অফ শ্রেয়াস আয়ার। আগেরবার আমাদের কাপ এনে দিয়েছে, আমরা তো আর ধরে রাখতে পারলাম না, আমাদের পারফরমেন্স নিয়ে কিছু বলারও নেই, বাট স্টিল পাঞ্জাব ভালো খেললো। বাট হ্যাঁ ঠিক আছে, বিরাট কোহলি ডিজার্ভস ইট। তুই যে আমার বন্ধু বান্ধবী ব্যাঙ্গালোরকে সাপোর্ট করছিল সেরকমটা নয়, এখানেও খেলা শেষ হওয়ার পর কী বাজেই ফাটলো, মানে পাঞ্জাবের একটা করে উইকেট পড়ছে, দেখতে পাচ্ছি এদিক ওদিক থেকে চিৎকারের আওয়াজ আসছে, মানে সবাই চাইছিল যে ব্যাঙ্গালোর কাপটা তুলুক, তাহলে বিরাট কোহলির ক্যাপে আর একটা ফেদার অ্যাড হবে। তোজো পা দুলিয়ে দুলিয়ে কি শুনছে দেখো, শিব মন্ত্র। কি হয়েছে? তুমি সোফায় বসো, তুমি এরকম টেবিলের উপর বসে আছো কেন? হ্যাঁ, সোফায় তোমাকে জায়গা দেয়নি কেউ? জায়গা দেয়নি? দিয়েছে মাম্মাম জায়গা।
তোমার কি হয়েছিল সবাইকে বলেছো? হ্যাঁ নোজ, ঠিক। তোমার কি হয়েছিল সবাইকে বলেছো? পেছন দিয়ে কি বেরোচ্ছিল? বাবা সব বলে দিচ্ছে। নাম নাম, হ্যাঁ নাম, নিজে নিজে নামো, পারো তো তুমি, নিজে নিজে নামো। তুমি এখন ভালো আছো তো? তুমি এখন ভালো, এখনো ভালো নেই? ও আচ্ছা, একটু দুর্বল। না এখন আর নয়, চলো এখন শুতে যাবো আমরা, এখন ঘুমো টাইম তোমার। তুমি নতুন কি শিখেছো? তোমার ফিঙ্গার্স গুলো কোথায় দেখিয়ে দাও। এইগুলো হচ্ছে তোজোর ফিঙ্গার্স, ঠিক। আচ্ছা মা কিভাবে পারফিউম লাগায় রে? মা ও এরকম ভাবে পারফিউম লাগায়, ঠিক ঠিক ঠিক। বাহ ঠিক আছে, তুমিও লাগিয়ে নাও পারফিউম। আর লিপস্টিকটা গুড। তোজোর চিকটা কোথায়? চিক, গাল, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। চলো হয়ে গেছে, মনে আছে সব মনে আছে। তোমার লুজ মোশনে বেরিয়ে যায়নি, মনে আছে সব। বাবু না এবার গুনু, বাবা না গুনু। আচ্ছা আমরা পরে শুনবো, পরে শুনবো আমরা। হ্যাঁ শিব মন্ত্র আবার পরে শুনবো আমরা, পরে শুনবো বাবা, পরে না এখন আর না। চল। তোজোর একটা জিনিস ভালো, ও না কোনো বায়নাটা নিয়ে বেশিক্ষণ লিঙ্গার করে না। এই যে ও গান শুনবে বলে একটু বায়না করছিল, তোর মা নিয়ে চলে আসলো, এখন একদম ঠিক হয়ে গেছে আবার। ভুলে গেছে ও, একটু পেছন ঠিক হলো কি হলো না, শুরু হয়ে গেল। বাবু পড়ে যাবি। ওরে বাবা, লাস্ট ইয়ার আমরা মে মাসে দার্জিলিংয়ে গেছিলাম। আজকে বিকেলবেলা হঠাৎ করে এই বারান্দায় এসে না সেই দার্জিলিংয়ের কথাটা মনে পড়লো। তার কারণ হচ্ছে কি এখানকার টেম্পারেচার। তারপর আমি জাস্ট চেক করলাম, দেখলাম যে দার্জিলিংয়ে এখন 21 ডিগ্রি আর আমাদের এখানে 23 ডিগ্রি। মানে পুনেতে এখন কি পরিমাণ ঠান্ডা পড়ে গেছে তোমরা হয়তো মানে ক্যামেরার ওপার থেকে বুঝতে পারবে না বা বিশ্বাসও হয়তো করবে না। বাট এখানে দেখো জাস্ট সানসেট হচ্ছে, রয়েছে এখন 6:45, দারুণ ওয়েদারটা। আজকে সন্ধ্যের চাটা সৌরভ বানাচ্ছে, আর এখানে দেখো সামনে বই খোলা, ইনি আলু বিক্রি করছেন। নিজেই কিচেন থেকে গিয়ে দুটো আলু নিয়ে এসছে, জানো কি হচ্ছে তোজো? এটা কত করে কিলো? হ্যাঁ 4 টাকা। কত করে কিলো আলুর? সিরিয়াসলি বলছি, ছেলেটা কদিন যা কষ্ট পেয়েছেন আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ব্লগ করা তো ছেড়ে দেবো, আমি তো চুলটা পর্যন্ত আঁচড়াতে পারিনি। আজকে তো যে অনেকটা ভালো আছে। আর ও যে সব সময় এদিক ওদিক ছুটে দৌড়ে বেড়ায় না, ও একটা জায়গায় চুপ করে বসে আছে। আমি যে ওকে কোলে নিয়ে বসে আছি ব্যাস ওইটাই, শুধু আমি ওকে মাথায় এরকমভাবে দিয়ে একটু গান শোনাচ্ছি, এ করছি, ও ওইটাই করছে। মানে একটু ওর নড়ার ক্ষমতা ছিল না। মেনলি এখনও যেটা হয়েছে, খাওয়ায় কোনো রুচি নেই। কালকে আবার ডক্টর ভিজিট আছে, তো গিয়ে তো এই কথাটা বলবো। মেনলি দেবে পেটের সমস্যা হলে না আমাদের বড়োদেরই খেতে ইচ্ছা করে না। মেনলি এটা বলেছে তো হচ্ছে ভাইরাল ইনফেকশন। তো আমি তো তোজোকে বাইরের খাওয়াই না, মানে ও এখনও অবধি সব কিছু আমি কুক করে দিই সেগুলোই খায়। আমার মনে হয় এতটাই ছোট এখনও, আরও কিছুদিন যাক তারপরে সব কিছু খাবে, ট্রাই করবে। দেখো খাওয়ার বয়স তো পালিয়ে যাচ্ছে না, কিন্তু ভাইরাল ইনফেকশন কোনোভাবেই প্রিভেন্ট করা যায় না। তো এই ব্যাপার, আজকে আমারও সত্যি অনেকটা ভালো লাগছে। বিকেলবেলা ঘুম থেকে উঠলো, এখন দেখছি আরও একটু চনমনে হয়ে গেছে, বাট কিচ্ছু খেতে চাইছে না। আমার যেন ওইটা আবার একটা হেডেক হচ্ছে যে এবার একটু খা। আজকেও রুচি ফেরেনি। তোজো কই রে? এইখানে তোজো, টুকি, তোমরা দেখতে পাচ্ছ তোজোকে? তোজো নেই, এই তো তোজো, তোজো নেই, তোজো নেই, এই তো তোজো। আজকে শাড়ির ব্যাগগুলো একটুখানি গুছিয়ে রাখলাম বলতে কয়েকটা শাড়ি পরেছিলাম, সেগুলো পরেই ছিল। তো ভাবলাম যে ব্যাগে আবার সুন্দর করে রেখে দেওয়া যাক। তো আমি শাড়ি এরকম অর্গানাইজার ব্যাগেই রাখি, আমার সুবিধা হয়। আমি মানে সেগ্রিগেট করেছি, এবার ধরো সিল্কের শাড়ি একটা ব্যাগে, বা ধরো যেগুলো একটু বিয়ে বাড়িতে পরার ভালো শাড়ি সেগুলো এরকম একটা ব্যাগে। তো আমার এটা অনেক বেশি সুবিধার মনে হয়। অ্যামাজনে এরকম অর্গানাইজার বক্স তোমরা পেয়ে যাবে। তো শাড়িগুলো রাখতে গিয়ে দেখলাম মায়ের এই শাড়িটা না অনেকদিন আমার কাছে পরে আছে। শাড়িটা কি সুন্দর দেখতে দেখো। তো অ্যাকচুয়ালি এটা একটু ভারী, আর এই শাড়িটার কালারটার জন্য মা পরবে না বলেছে, মানে যেহেতু একটু ডিপ কালার। তো অনেকদিনই মা এই শাড়িটা আমাকে দিয়ে দিয়েছে। তো ভাবছি এই শাড়িটা বার করে রাখি, এই শাড়িটা পরে একটা মেকআপ ভিডিও শ্যুট করব। তো
তো ব্লাউজটা তো মায়ের সাইজের, ব্লাউজটা তো আমি নিয়েও আসিনি, বাট এই কালারের একটা ব্লাউজ পিস যদি কিনতে পারি বা যদি রেডিমেড কোনো ব্লাউজ পাই অথবা গোল্ডেন ব্লাউজ দিয়েও ভালো লাগবে। তো দেখি এটা দিয়ে একটা ভাবছি মেকআপ ভিডিও শ্যুট করব, আর তারপরে এই শাড়িটা দিয়ে ভেবেছি একটা কোয়াড সেট বানাবো। পিন্টারেস্টে না এরকম অনেক আইডিয়া তোমরা পেয়ে যাবে। এরকম অনেক পুরনো শাড়ি আছে যেগুলো আমাদের আর এখন পরতে হয়তো ভালো লাগে না, সেই শাড়িগুলো কিন্তু ইউজ করতে পারো এইভাবে। তো আমার যিনি টেলার আছে তো তাকে ভাবছি দেবো এই শাড়িটা। তার আগে একটা এই শাড়িটা পরে মেকআপ ভিডিও বানিয়ে নিই, তারপরে এই শাড়িটা দিয়ে ভেবেছি একটা কোয়াড সেট বানাবো। খুব গর্জিয়াস হবে কিন্তু দেখতে, মানে এই শাড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। দেখো তো আঁচলটা এরকম মেরুন কালারে, পুরো শাড়িটা এরকম জারি ওয়ার্ক করা আছে, আর এই বটল গ্রিনের সাথে এই মেরুন কালারটা খুব সুন্দর লাগছে কন্ট্রাস্টে। তো ব্লাউজ পিস যেটা ছিল সেটা এই মেরুন কালারেরই ছিল। লাস্ট আমরা ভালো কিছু খেয়েছি বলতে সেই সোমবার ময়ূরীদের বাড়ি গেছিলাম, সেদিনকে সৌমি মাটন বানিয়েছিল সেটা। তারপরে আমার এক ফ্রেন্ড এসেছিলো, সেদিনকে চিকেন কাটলেট হয়েছিল, বাট সেটাও আমরা খাইনি। শরীর টরীর খারাপ ছিল আমাদের নিজেদের, তার মধ্যে আবার তোজো শরীরটাও খারাপ হলো। তো সৌমিকে যে বলবো যে একটু ভালো কিছু করো, পুরো জিভে একদম ছাতা পড়ে গেছে, সেই বলার সুযোগটাও পাইনি। বাট না, আজকে সব কিছু একটু নর্মালাইজ হয়েছে, তো আমি আর সুযোগটা ছাড়িনি। সৌমিকে বললাম নরমালাইজ করার চেষ্টা করছি। হ্যাঁ, মানে এই জিনিসটা দিয়ে যদি নর্মালাইজ হয়, দেখবে পেটটা যদি সুখী হয় না, বাকি সব মন্টন গুলো ভালো হয়ে যায়। তো আজকে আমাদের ডিনারে কি হচ্ছে দেখো, চিকেন রেজালা। তো এটা একদম পাতলার মধ্যে হয়ও, একদম কম স্পাইস দিয়ে, তাই না? তো সেই কারণে রেজালাটাই চুজ করা হলো। বাট হ্যাঁ, ভালো কিছু খাবো সেটা ডিসাইড করে রেখেছিলাম আজকে। ঠিক আছে, বুধবার কোনো অসুবিধা নেই, উইকেন্ড অব্দি অপেক্ষা করার আর তর্স রইল না। চিকেন রেজালা কিন্তু বানানো খুবই সিম্পল, আর আমার অলমোস্ট বানানো হয়ে গেছে। তো সৌরভ অফিস করছিল, আমি ট্রাইপডে লাগিয়ে ভালোভাবে শ্যুট করেছি। বাট আজকে ভাবছি এই চ্যানেলে এই রেসিপিটা শেয়ার করবো না, কারণ যে কোনো রেসিপি ভিডিও না এডিট করতে একটু বেশি সময় লাগে। তো আমি ভালো করে শ্যুট করে নিয়েছি। এসএস আনকাট চ্যানেলে একটা সেপারেট চিকেন রেজালার রেসিপি ভিডিও আসবে, তো তোমরা সেখান থেকে চেক আউট করে নিতেই পারবে। আর আমার না রেজালা খেতে খুব একটা ভালো লাগে না, যেহেতু নন স্পাইসি হয়। বাট সৌরভের চিকেন রেজালা খুব পছন্দের, যেহেতু আমি খেতে পছন্দ করি না তাই আমি খুব বেশি বানাইও না। বাট আজকে আমাদের যা অবস্থা শরীরে, তাতে মনে হলো নন স্পাইসি খাওয়া ভালো। তো হয়েই গেছে অলমোস্ট, সেদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো দেখো এইভাবে সার্ভ করেছি, দেখতে কি ভালো লাগছে না? তো যেহেতু হোয়াইট গ্রেভি, তাই জন্য মনে হলো যে এই ব্ল্যাক সার্ভিং বোলটার মধ্যে সার্ভ করি। দারুণ হয়েছে, দেখতেই ভালো লাগছে না? খেতে তো ভালো হবেই, খেতে তো ভালো হবেই। না, যে কোনো জিনিসের দেখবে প্রেজেন্টেশনটাই কিন্তু মেন। একদম তাই, কথাতেই আছে যো দিগ্গা সো বিজ্ঞা। ও ফাটাফাটি। অনেক দিন পরে এরকম প্লেট হাতে নিয়ে বসেছি না, তা আবার রিভিউ দিতে। আমি টেস্ট করেছি, খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে। পুরো মোগলাই ফ্লেভারটা আছে, এটা অসাধারণ। তোমার ফেভারিট চিকেন রেজালা? মুখটা ছাড়ছে জানো তো। আমরা এখানে অ্যাকচুয়ালি খুব বেশি মাছ পাই না, যেহেতু খাওয়াও হয় না, তাই জন্য আমাদের ভরসা চিকেন। একদম। আর সৌমি যখন আসে নিত্য নতুন রেসিপিতে হচ্ছেই। দারুণ। চলো আমিও নিয়ে আসি।